সবাইকে সুপ্রভাত। আজ হঠাৎ করে সকাল সকাল আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তার একটাই কারণ, কিছু একটা নিশ্চয়ই আবহাওয়ার পরিবর্তন দেখতে পেয়েছি তার কারণে। কারণ বেশ কিছুদিন হলো, প্রায় 2-3 দিন হয়ে গেল আবহাওয়ার খবর দিচ্ছিলাম না, কারণ আবহাওয়া প্রায় একই রকম ছিল। তাই প্রত্যেক দিন সেই একঘেয়েমি একই কথা বলা, বৃষ্টি হবে না, ঠান্ডা পড়বে, এ নিয়ে বলতে বলতে ভাবলাম না থাক 2-3 দিন একটু বিরতি নিই। কিন্তু আজকে হঠাৎ করে সকাল সকাল এলাম আপনাদের জন্য। অনেক কিছু আবহাওয়া পরিবর্তন হতে চলেছে এই সপ্তাহে 2-4 দিনের মধ্যেই। চলুন শুরু করি সে নিয়ে বিস্তারিত। আজ কি থাকবে? আজ সকালবেলায় হালকা কুয়াশাচ্ছন্ন ভাব দেখতেই পাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে মোটামুটিভাবে পরিষ্কার, একদম পরিষ্কার হয়তো হবে না, হালকা ধোঁয়াশা ভাব থাকবে, কিন্তু মোটামুটিভাবে আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে সারাটা দিন। এবং ঠান্ডার আমেজ কিন্তু বেশ ভালো রকম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। বিশেষ করে যত সন্ধে বাড়বে তত কিন্তু একটা ঠান্ডা ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আজকে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। তবে বৃষ্টির সম্ভাবনা আজকে পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই নেই। তবে যেহেতু একটা নিম্নচাপ উঠেছিল এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আগামী 2-4 দিনের মধ্যেই। চলুন সে নিয়ে বলি। কারণ মাঠে প্রচুর পরিমাণ ধান পড়ে আছে, প্রত্যেকেরই প্রায় ধান আছে মাঠে। ফলে ধানের জন্য অন্তত কিছু না কিছু একটু বলে রাখা উচিত আজকের থেকেই, কারণ এখনও 2-3 দিন বাকি, বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আরও। ফলে যতটা সম্ভব নিজেদেরকে সচেতন করুন এবং যতটা সম্ভব মাঠে যা ধান পড়ে আছে সেগুলোকে নিরাপদ জায়গায় রাখুন, কারণ বৃষ্টি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। চলুন সে নিয়ে বিস্তারিত বলি। আগামীকাল অর্থাৎ বুধবার দিন, বৃহস্পতিবার দিন, সে নিয়ে প্রথমে বলি। বুধবার দিন কিন্তু আকাশ মোটামুটিভাবে আজকের মতোই থাকবে। সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার দিন একদমই নেই। বৃহস্পতিবার দিন থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন তো শুরু করবে। কারণ বৃহস্পতিবার দিন সকালের দিকে আকাশ মোটামুটিভাবে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে। বৃহস্পতিবার দিন বিশেষ করে আমাদের কলকাতা সংলগ্ন এলাকা, কলকাতা, পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা, যেটা সমুদ্র তীরবর্তী এলাকা, সেগুলো কিন্তু আকাশ মোটামুটিভাবে দুপুরের পর থেকে আকাশ মেঘলা হয়ে যাবে। এবং বিকেলের দিকে কোথাও কোথাও এই 3টে জেলাতে বললাম যেটুকু, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে বৃহস্পতিবার দিন। কিন্তু শুক্রবার এবং শনিবার দিন কিন্তু আবহাওয়ার আমূল পরিবর্তন হবে পুরো পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। কারণ শুক্রবার দিন সকাল থেকে দেখবেন আকাশ মোটামুটিভাবে মেঘলা, এবং দুপুরের দিকে বা বিকেলের দিকে কিন্তু কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হতে পারে শুক্রবার দিন। কিন্তু শনিবার দিন পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন এলাকাতে। কারণ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 4টে জেলাতে কিন্তু বৃষ্টি হবে প্রত্যেক শনিবার দিন। বিশেষ করে শুক্রবার দিন কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হলেও শনিবার দিন কিন্তু কোথাও হালকা, কোথাও বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ফলে এটুকু বলতে পারি, মাঠে যেটুকু ধান আছে চেষ্টা করুন যতটা সম্ভব নিরাপদ জায়গায় রাখার। কারণ শুক্রবার এবং শনিবার দিন, বিশেষ করে শনিবার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতে হবে, পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। আজকের মতো চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সুপ্রভাত। এবং যেটুকু বললাম, শনিবার দিন বৃষ্টি হলেও রবিবার দিন থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে আবার পরিষ্কার হতে শুরু করবে। আজকের মতো চললাম।